আজকে আমরা নিউরিল সম্পর্কে জানবো। নিউরিল জিনিসটা কি? বেসিক্যালি এটা অর্থনীতির একটা চ্যাপ্টারের পড়া। প্রিলিমিনারিতে থাকে আর হয়তো অন্যান্য ইয়ারও থাকতে পারে, তবে আজকে আমরা জানবো নিউরিল সম্পর্কে। আমেরিকার মহা অর্থনীতিতে মন্দার পূর্বে, মানে আমেরিকাতে যে মহামন্দা দেখা দিয়েছিল তার পূর্বে আমেরিকাতে আসলে মহামন্দা দেখা দিয়েছিল তোমার 1929 সালের পরে। তার আগে ঠিক আমেরিকাতে মহামন্দা দেখা দেওয়ার আগে 1920 সাল থেকে 1929 সালে আমেরিকার অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করে। কিন্তু অপরিকল্পিতভাবে আমেরিকার অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করায় অর্থনীতির বিভিন্ন উপাদানের মধ্যে ভারসাম্য প্রভাব পরিলক্ষিত হয়। এটার অর্থ যে আমেরিকায় ঠিকই অর্থনৈতিক উন্নয়ন হয়েছিল 1920 সাল থেকে আর 1929 সাল পর্যন্ত, কিন্তু এই উন্নয়ন আসলে প্রকৃতপক্ষে কোনো পরিকল্পিত ছিল না। এই কারণে এই অর্থনীতির যে দ্রুত বিকাশ ঘটে তা অর্থনীতির বিভিন্ন উপাদানের মধ্যে ভারসাম্যের অভাব পরিলক্ষিত করা যায়। এর ফলশ্রুতিতে 1929 সালে আমেরিকায় মহামন্দা দেখা দেয়। অর্থনীতি মহামন্দার সময় আমেরিকার অর্থনৈতিক কাঠামো ভেঙে যায়, কিন্তু এই মহামন্দার অভিশাপ থেকে রক্ষা করার জন্য তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট হুদার কতিপয় পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু পদক্ষেপ গ্রহণ করলেও 1933 সালে ফ্রাঙ্কলিন রুজভেল্ট নামে একজন আমেরিকার প্রেসিডেন্টে নির্ধারিত হন। তিনি আমেরিকার এই প্রেসিডেন্ট নির্ধারিত হওয়ার পরে তিনি কি করেন? অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন। পরিসংখ্যানে দেখা যায় যে আমেরিকায় এগুলো কমে যায়, 50% হয়ে যায় এবং অনেক ঋণের হয়। তিনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেন, যে পদক্ষেপগুলো মহামন্দা এড়াতে কিছুটা হলেও প্রভাব ফেলেছিল। তিনি কৃষি সংস্কার করেন, বিভিন্ন সংস্কারের কর্মসূচি পদক্ষেপ করেন,